আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকেই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা যে টপিকটা দেখতে চলেছি এটা হচ্ছে ডলার লোডিং। তো আমি হচ্ছে ডলার লোডিংয়ের জন্য কী কাজ এটা আমি আস্তে আস্তে আপনাদের বলতেছি। তো এখান থেকে হচ্ছে আমি যে তিনটা জিনিস ক্লিক করে নিলাম, এটা হচ্ছে আপনি যাদের সঙ্গে ডলার লোডিং করতে চান তাদের কাছ থেকে নিয়ে নিতে হবে। হ্যাঁ, তো আপাতত আমি আমার হচ্ছে একটা জিমেইল কপি করে নিলাম এবং পাসওয়ার্ড এবং আমার যে ওয়েব ব্রাউজারের লিঙ্কটা এটা কপি করে নিলাম। তো আমি ফার্স্ট অফ অল হচ্ছে আমার যে মেইলটা ছিল মেইলটা লগ ইন করে নিচ্ছি। মেইলটা লগ ইন করার পরে পাশাপাশি পাসওয়ার্ড দিতে হয়, আপনারা জানেন। তো আমি হচ্ছে পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এই যে আমার ব্রাউজারটা ওপেন হয়ে গেছে, এটা হচ্ছে আলাদা একটা ব্রাউজারে করতে হয়। তো এখানে তারা নাম বেশ কিছু চায়, এগুলো সব কিছু আপনারা দিয়েও দিতে পারেন। তো আমি যে লিঙ্কটা কপি করে নিয়েছিলাম যেটা হচ্ছে রিমোট ডেস্কটপের লিঙ্ক, তো এই লিঙ্কটাকে রাইট করে নিয়ে আমি এটাতে ইন্টারে ক্লিক করলাম। তো এইটা হচ্ছে মূলত তাদের কি এই যে ইন্টারফেসটা আসছে, এই ইন্টারফেসটা হচ্ছে তাদের ডলার লোডিংয়ের অ্যাক্সেস। তো আমার হচ্ছে আপাতত এটা এরকম মাঝে মধ্যে হয়, এটা হচ্ছে সাইবার ক্যাফে থেকে নেওয়া হয় অ্যাক্সেসগুলা। তো এরকমভাবে মূলত আমি দেখতে পাচ্ছি আমার এটা হচ্ছে অফলাইন। তো আমি হচ্ছে আমার একটা সমস্যা দেখা দিচ্ছে। তো এই সমস্যাটার জন্য আমি তাদেরকে আবারও বলতেছি যে ভাইয়া এটা হচ্ছে আসলে একটু সমস্যা দেখা দিচ্ছে, তো এটা ঠিক করে দেওয়ার জন্য। তো সে ততক্ষণ সমাধান করতে থাক। তো এখন হচ্ছে আমি ততক্ষণে ডলার লোডিংটা কী এই বিষয়টা জেনে নিই। তো ডলার লোডিং হচ্ছে এমন একটা প্রসেস, যে প্রসেসটা হচ্ছে আপনাকে মূলত অ্যাডসেন্স থেকে ইনকাম করা যায়। এই অ্যাডসেন্সের বাহির থেকে মূলত আমাদের আরেকটা ইনকাম সোর্স, সেটা হচ্ছে ইউটিউবে অ্যাড দেখা যায়। এই অ্যাডের মাধ্যমে অ্যাডের হাই প্রাইস নিয়ে আসা যায়। তো এটা হচ্ছে ডলার লোডিংয়ের কাজ। তো যাই হোক, তারা আমাদেরকে সমাধান দিয়ে দিয়েছে। তো আমি এবার আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাকে তারা প্রত্যেকটা সাইবার ক্যাফের কম্পিউটারের একটা করে কি থাকে, পিন থাকে। তো আমি এই পিনটাকে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। এটা প্রত্যেক বারের জন্য আলাদা আলাদা থাকে। এগুলো হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে এটা হচ্ছে আমার কম্পিউটারের ভিতরে একটা আলাদা একটা ব্রাউজার ওপেন হলো। তো এইখান থেকে মূলত আমার একটা কম্পিউটার ওপেন হলো। তো এখান থেকে আমাকে ইন্টারনেটে যাইতে হবে। এই যে ইন্টারনেটের অপশন আছে, ইন্টারনেটের ভিতরে ক্রোম ব্রাউজার থাকে। তো এই ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। তো এখানে বেশ কিছু অ্যালাউ চাইতে পারে, ওকে চাইতে পারে, এগুলো আপনারা দিয়ে দিন পরবর্তীতে। তো এখানে দেখা যাচ্ছে যে সাইন ইন করতে বলতেছে। তো এখানে সাইন ইন করতে হবে আমার আরেকটা মেইল দিয়ে। তার মানে টোটাল বিষয়টা হচ্ছে তারা একটা আপনাকে মেইল এবং পাসওয়ার্ড দিবে, ওই মেইলটা লগ ইন করবেন। ওই মেইলটা লগ ইন করার পরে আপনাদেরকে একটা ব্রাউজারের ওপেন করতে হবে যেটা হচ্ছে রিমোট ডেস্কটপের ভিতরে। ওর ভিতরে আবার আরেকটা মেইল দিতে হবে। আরেকটা মেইল দিয়ে মূলত কী করতে হবে, আমাদেরকে লগ ইন করতে হবে। তো এখানে যেহেতু মেইল এবং পাসওয়ার্ডগুলো একটু হাইডের ব্যাপার স্যাপার থাকে, তো এই বিষয়গুলো হচ্ছে আমি কি করে দিচ্ছি, একটু হাইড করেই রাখতেছি। হ্যাঁ, এগুলো আবার হ্যাক ট্যাক হওয়ার সম্ভাবনা থাকে, মেইল টেইল হ্যাক করলে সমস্যা। তো যাই হোক, এটা হচ্ছে তারা আমার 2 স্টেপ ভেরিফিকেশন অন করা ছিল। তো আমি হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য যে কোড আছে, তো এটা হচ্ছে আমি আমার ফোন নাম্বার যেটা আছে লাস্টে, আমার লাস্ট নাম্বার যে ফোন নাম্বারটা 10, তো আমি হচ্ছে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করতেছি ওই নাম্বারটা দেওয়ার জন্য। তো আমি হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আমি হচ্ছে আমার মোবাইল নাম্বার যেটা আছে মোবাইল নাম্বারটা টাইপ করতেছি। তো এই মোবাইল নাম্বারটাও দিয়ে দিলাম। তো এটা মূলত আসলে সিকিউরিটির ব্যাপার। তো এটাও আমি হচ্ছে হাইড করে রাখতেছি যেন এগুলো সচরাচর কারোর কাছে প্রকাশ না পায়। আর এটা হচ্ছে পাবলিক হবে তো ভিডিওটা, এটার জন্য। তো যাই হোক, আমি আমার এগুলো সব কিছু করা শেষ। তো তারা আমাকে বলতেছে আমার যে নাম্বারটা দেওয়া হলো এই নাম্বারের ভিতরে মূলত 6 ডিজিটের একটা কোড পাঠাইছে। হ্যাঁ, তো আমি কোডটা পেয়ে গেছি অলরেডি। তো আমি কোডটা হচ্ছে এখানে বসাইতেছি। তো কোডটা ভালো করে চেক করে বসাবেন যেন এটার ভিতরে কোনো কিছুতেই আপনার সমস্যা না হয়। তো যাই হোক, আমার কোডটা বসানোর শেষ। তো আমি এবার ইন্টার দিলেও হবে অথবা নেক্সটে ক্লিক করলে হবে। তো আমি ইন্টারে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমার এই ব্রাউজারের ভিতরে আর একটা মেইল ওপেন করলাম। তার মানে কি বন্ধুরা, মূলত তারা একটা আমাকে মেইল দিছে। ওই মেইলটা লগ ইন করার পরে আমি কি করলাম, একটা রিমোট ডেস্কটপের সাইবার ক্যাফে থেকে একটা কম্পিউটার অ্যাক্সেস নিলাম এবং ওই কম্পিউটার অ্যাক্সেসের ভিতরে আমি আমার আরেকটা জিমেইল, যেই জিমেইলে আমার কাজের জন্য সেট আপ দেওয়া আছে, সেই মেইলটা লগ ইন করে নিলাম। ওকে, এই যে এটা হচ্ছে মূলত আমার চলে আসছে আমার সেই ব্রাউজারটা। তো আমি এটাকে পুরো স্ক্রিন করে নিলাম। এবার আমি এখানে সার্চ করব যে মূলত যে কোনো একটা কিছু ইউএসএ নিয়ার বেস, যে কোনো একটা কোনো কিছু ইউএসএর হচ্ছে হসপিটাল থাকে বা অনেক কিছু থাকে। তো এগুলো মূলত সার্চ দিয়ে আপনাকে যেটা করতে হবে এটা হচ্ছে জাস্টলি এটার দ্বারা আপনার হচ্ছে এই প্রোফাইলটাকে ভারী করতে হবে। এই প্রোফাইলটাকে কি করতে হবে, এই ক্রোম ব্রাউজারটাকে ভারী করতে হবে। তো এই যে ভারী করার ব্যাপারটা আছে, এই ভারী করলে কি হবে, পরবর্তীতে তারা আপনার ব্রাউজারে অ্যাড দিবে। তো যখন আপনি আপনার অ্যাডটা না দেখে যখন ইউটিউবের ভিতরে যাবেন, তখন তারা মূলত একটা ওয়েবসাইট থেকে অ্যাড দিয়ে তারা আপনাকে কোথায় দিবে, এই যে এই জায়গার ভিতরে
মানে ইউটিউব চ্যানেলের ভিতরে দিবে, আর যেই চ্যানেলে দিবে সেই চ্যানেলটাতে মূলত আপনার কী হবে, অ্যাডসেন্সের জন্য কাজ থাকবে। তো আমি হচ্ছে লেক্সাস হসপিটালস লিখে সার্চ দিলাম, তো দেওয়ার পরে বেশ কিছু ওয়েবসাইট আসলো, ওয়েবসাইটগুলোকে রাইট ক্লিক করে এটাতে ডানের পাশে ট্যাবগুলো ওপেন করলাম। তো এই যে তারা অ্যালাউ চাচ্ছে, অ্যাকসেপ্ট যেগুলো চাচ্ছে এগুলোকে সব কিছু ওপেন করে দেবেন যেন তারা রাইট অ্যাডগুলো আপনার ব্রাউজারে দিতে পারে। তবে অবশ্যই মনে রাখার বিষয় হচ্ছে একই বিষয় নিয়ে বারবার সার্চ না করা। একটা বিষয় সার্চ করছেন, 3-4টা ট্যাব ওপেন করছেন, যেন অ্যালগরিদম বুঝে যে হ্যাঁ আসলে মূলত তারা আপনাকে কী করতেছে, একটা বিষয় সার্চ করতেছে বা আপনি এই বিষয়ের উপর ইন্টারেস্টেড। তো প্রত্যেকটা ওয়েবসাইটে আপনি যান, ওয়েবসাইটে গিয়ে সেরকম কোনো কিছু কাজ নেই আপনার, জাস্ট একটু স্ক্রল করতে থাকেন এবং এই যে গুগলের যে অ্যালগরিদম বলতে রবোটিং যে সিস্টেম আছে, তারা যেন বুঝে যে না আপনি এই টাইপস অফ এনি কাইন্ড অফ কোনো কিছু খুঁজতেছেন, যে জিনিসটা আপনার আসলে দরকার ছিল বা দরকার হতে পারতো, এইরকম বিষয়গুলো আপনি কিছু একটা খুঁজতেছেন, তো এগুলোতে স্ক্রল করবেন যেন এগুলোতে মিনিমাম একটা সময় যেন 30 সেকেন্ডের বেশি যেন থাকেন। একটা ওয়েবসাইটে যখন 30 মিনিটের বেশি থাকবেন তখন বুঝবে যে অ্যালগরিদম বুঝে যে না তার সামনে আসলে এই বিষয়ের ভিতরে নিতে হবে। তো আপনি একই টাইপের বিষয় কেন সার্চ করবেন না, এটা একটা জানার বিষয় হচ্ছে একই টাইপসের কোনো কিছু বিষয় যদি আপনি সার্চ করতে থাকেন তাহলে সেক্ষেত্রে যেটা হয় ইউটিউব বা গুগলের থেকে মূলত আপনাকে একই টাইপের অ্যাড দিবে, যেই অ্যাডগুলো মূলত কি আপনার জন্য ক্ষতিকর এবং আপনার কাছ থেকে একই ধরনের অ্যাড আসবে যেটা একই টাইপের দামও হবে। তো এটার জন্য সমস্যা, এই জন্য আপনাকে ডিফারেন্ট বিষয়গুলো সার্চ করতে হবে যেন আপনার কাছ থেকে ডিফারেন্ট অ্যাডভার্টাইজিংগুলো আপনার সামনে শো করে, যেগুলো আপনি আপনার চ্যানেলের ভিতরে নিয়ে যাবেন। তো আমি আস্তে দেখছি, তো এই বিষয়গুলো আমি জাস্টলি পড়তেছি না, জাস্টলি শুধুমাত্র একটু স্ক্রল করতেছি যেন এই যে আমার যে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড বা এর বেশি যত সময় দিবেন তত ভালো। মানে মূলত আমি গুগলের অ্যালগরিদমকে জাস্টলি ঘোরাইতেছি, এগুলো আমি কিচ্ছু পড়তেছি না, জাস্টলি শুধুমাত্র এটা ওপেন হচ্ছে আর আমি দেখতেছি যে আসলে মূলত কী ঘটনাগুলো ঘটতেছে না ঘটতেছে এই বিষয়গুলো, এগুলো মূলত এত পড়ারও কোনো দরকার, আপনি জাস্টলি এটা ওপেন করে দিলেন, ওপেন করে দিয়ে আপনি হয়তো বা 2-4-10 সেকেন্ডের অন্য কিছু কাজ করতে পারেন। তো এই টাইপের হচ্ছে মূলত কাজ থাকে। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি যে এগুলো অনেক কিছু লেখাপড়া আছে, এগুলো আপনি যদি পড়তে পারেন তাহলে মূলত আপনার ইংরেজি বিষয়ে দক্ষতা বাড়লো। তো এই বিষয়গুলো চাইলে আপনি এখান থেকে নিতে পারেন বা পড়তে পারেন, অথবা যেগুলো আমরা সচরাচর ব্যাকরণ বা গ্রামারলি পড়ি এগুলোর ভিতরে আপনার কিছু মানে এক্সপিরিয়েন্স বাড়তে পারতো। তো এটা হচ্ছে মূলত বিষয় থাকে। তবুও আপনি যদি না পড়েন বা ফোন স্ক্রলিং করতেছেন তবুও কোনো সমস্যা নেই। তো আমি যেগুলা দেখতেছি বা মানে গুগল অ্যালগরিদমকে আমি জাস্টলি এটাই বোঝাচ্ছি যে না আসলে এই যে একটা ব্যক্তি বা এলি ইমার্জেন্সি রুম, এটা হচ্ছে যে বিষয়টা আছে, এই বিষয়টা আমি তাদেরকে ক্লিয়ার করতেছি যে আমি এই টাইপস অফ এনি সার্ভিস আমি এটা খুঁজতেছি, আমি এই ধরনের কিছু একটা খুঁজতেছি। তো সে আমাকে দেখতেছে, আচ্ছা ঠিক আছে, তাদের রিভিউগুলো দেখতেছি যে তাদের হসপিটালটা ভালো কিনা বা যা কিছু তারা আমাকে এখান থেকে দেখাচ্ছে এই বিষয়গুলো ভালো খারাপ এভরিথিং বিষয়গুলো আমি জাস্টলি কী করতেছি ভাই, পর্যবেক্ষণ করতেছি। এইটা হচ্ছে মূলত আমার কাজ এবং আমার এটার দ্বারা গুগল অ্যালগরিদম মেসেজ পাবেও, আচ্ছা তুমি যেহেতু এই বিষয়টা নিয়ে সার্চ করতেছো এবং এর রিভিউগুলো দেখতেছো কোন হসপিটালটা ভালো, তার মানে তোমার হসপিটালের দরকার আছে। আর আমার যে কম্পিউটারের যে রিমোট ডেস্কটপের যে অ্যাক্সেসটা নেওয়া আছে এটা হচ্ছে সাইবার ক্যাফের থেকে, আমেরিকার একটা রাজ্য থেকে, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া থেকে নেওয়া আছে। তো যাই হোক, পরবর্তীতে আপনি তাদেরকে মানে তারা একটা চার্জ নেয়, বাংলাদেশি টাইপ থেকে চার্জ নেয়। এখন আমি যেটা করতেছি এটা হচ্ছে তাদের এখানে বেশ কিছু ফর্ম দেয়, তো এগুলো ফিল আপ করতে পারেন বা তাদের এখান থেকে আপনি মোবাইল নাম্বারগুলো কপি করে রাখতে পারেন, অন্য কোনো কাজ নেই। হ্যাঁ, তো এটা নেওয়ার দ্বারা তারা বুঝবে যে আচ্ছা আপনি মনে হয় এই টাইপের বিষয়গুলোই খুঁজতেছেন। তো আমার এখানে বেশ কিছু টাইটেল আমি হচ্ছে সেভ করে রাখছিলাম। তো যাই হোক, আমি একটা বিষয় জানার জন্য মূলত আরও অনেক কিছু মানে তার যে নাম্বারটা, এই নাম্বারটা কপি করে গুগল ম্যাপে আসবো বা গুগল ম্যাপের মাধ্যমে আমি অনেক কিছু সার্চ করব যে তাদের মূলত এই জায়গাগুলো আসলে মূলত কোথায়, বা তাদের যে এরিয়াটা দিচ্ছে এই এরিয়াটা মূলত কোন এরিয়ার ভিতরে পড়ে, বা তাদের ওইখানে ফর্ম যখন ফিল আপ করতে যাবেন তো ফর্ম ফিল আপ করার সঙ্গে সঙ্গে আপনাকে বেশ কিছু মোবাইল নাম্বার দিয়ে তাদের ওখানে ভেরিফাই করতে হতে পারে। তো এটা ভেরিফাই করার জন্য মূলত আমার আমেরিকার মোবাইল নাম্বার লাগবে। তো এটা মোবাইল নাম্বার নেওয়ার জন্য আমি যে মানে প্রাদেশে খুঁজছিলাম, যে স্টেটে খুঁজছিলাম, তো এই স্টেটের একটা যে কোনো কিছু একটা মোবাইল নাম্বার ওয়েবসাইট এগুলো যেন থাকে এরকম একটা জায়গা চুজ করতেছিলাম।
তো যাই হোক, জায়গাটা আমি আপাতত মনে হয় পেয়ে গেছি। তো আমি আপনারা এগুলো দেখে নেবেন, এগুলোতে ফোন নাম্বার টাম্বার সব কিছুই থাকে। তো আমি একটাতে ক্লিক করলাম, দেখা যাক এটাতে পাওয়া যায় কিনা। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে মূলত পাওয়া যাচ্ছে, বা এখান থেকে একটা অনেকগুলো রেস্টুরেন্টের নাম্বার তারা দিয়েছে। তো এটা এখান থেকে মূলত নেন, নিয়ে যে কোনো একটা বিষয়ে ক্লিক করেন। তো আমি আমার হচ্ছে আরেকটা ব্রাউজার থেকে অবশ্যই এটা করবেন, হ্যাঁ, কারণ আপনার এই ব্রাউজারটা কিন্তু আমেরিকার বাংলাদেশে চলতেছে। তো এখানে তাদের একটা ওয়েবসাইটে যখন আপনি অ্যাড নেওয়ার জন্য তাদের সার্ভারের সঙ্গে ভালোভাবে কানেক্ট হতে চাইবেন, সেক্ষেত্রে আপনাকে মাস্ট বি আপনার মেইল এবং মোবাইল নাম্বার দিতে হবে। তো সচরাচর তারা মেইলগুলোর ক্ষেত্রে বেশি কানেক্ট করে। তো আমি হচ্ছে আমার যে মেইলটা আছে এই মেইলটা দিয়ে দিলাম। মেইলটা দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে একটা কন্টিনিউতে ক্লিক করলাম, যেন তাদের সার্ভার থেকে আমার সার্ভারে কী হয়, আমার এই মেইলের ভিতরে তারা সুন্দর যেন কী দেয়, অ্যাড দেয়। তো তারা আমাকে বলতেছে যে আমার মেইলে হচ্ছে একটা ভেরিফিকেশন কোড পাঠাইছে। তো আমি এই কোডটা নেওয়ার জন্য মূলত আমি আমার মেইলটা পাশের একটা ট্যাবে চালু করতেছি। তো পাশের ট্যাবে আমি জিমেইলে ক্লিক করলাম, যেন আমি কোডটাকে খুব ভালোভাবে নিতে পারি এবং দেখতে পারি। তো একটু লোড নিতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন এলি মেডিকেল, এখান থেকে আমাকে তার একটা 6 সংখ্যা একটা কোড দিয়ে দিছে। তো আমি কোডটা নিলাম, নিয়ে কপি করলাম, কপি করে দিয়ে দিলাম। কপি করার ক্ষেত্রে এখানে যে রুলসটা আছে, মাঝে মধ্যে কপি হয় না। তো এটার জন্য আপনাকে মূলত কী করতে হবে, এটাকে হচ্ছে টাইপ করতে হবে। তো এখানে 400-951 আছে। তো আপনি এখান থেকে, আমি আপনাকে দেখানোর জন্য বা শেখানোর জন্য আমি আগে নোটপ্যাড নিলাম। তো ওখান থেকে তবুও আসতেছে না। তো আমি কি করলাম, এখন আমাকে বাধ্য হয়ে টাইপটাই করতে হবে। তো আমি সিম্পলি টাইপ করে দিলাম। আপনারা সচরাচর টাইপই করবেন, মাঝে মধ্যে কপি করে নেয়, আবার মাঝে মধ্যে নেয়ও না। ওকে, তো দেখেন আমি একটা জায়গায় কাজ করতেছিলাম, তো করার সঙ্গে সঙ্গে তারা কিন্তু আমাকে আরেকটা ট্যাব ওপেন করে দিল, যে না আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের ইন্টারেস্টেড গেস্ট, তুমি আমাদের এখান থেকে সার্ভিসটা নিতে পারো, এই বিষয়ে তারা কিন্তু আমাকে আরেকটা ট্যাব ওপেন করে দিল। হ্যাঁ, তো আমি যে তাদের এখান থেকে যেটাতে ওপেন করে দিয়েছি, এখান থেকে রেজিস্ট্রেশন করলাম, রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে তারা আমার কাছ থেকে এখানে অনেক বিষয়গুলো দিবে, যে আপনি আসলে কী করতে পারেন, আপনার সাথে তাদের সম্পর্ক কী, যে আপনার হসপিটালে ভর্তি হতে চায়। তো আপনি এগুলো একটা কিছু দিয়ে দিবেন। এগুলো আমিও নিজেও জানি না, আপনাদেরও এত জানার দরকার নেই। তো এই যে এখানে হচ্ছে তাদের সাথে নাম যাচ্ছে, ফোন নাম্বার যাচ্ছে। তো ফোন নাম্বার তো আমি মূলত বের করেছি, ওই যে আমার যে গুগল লোকেশনের থেকে যে নাম্বারটা আছে, এই নাম্বারটা একটা ইউএসের একটা নাম্বার দিয়ে দিলাম। হ্যাঁ, এটাতে কোনো সমস্যা হবে না। তো এখানে বলতেছে পেশেন্টের নাম কি, তাদের আরও অনেক কিছু আপনার কাছে জিজ্ঞেস করবে, যে পেশেন্টের সঙ্গে আপনার রিলেশন কি। তো তাদের ফার্স্ট নাম, লাস্ট নাম, আপনি আপনার নামটা চাইলে উল্টাপাল্টা করে দিতে পারেন, যেহেতু এই কাজগুলো খুব একটা রিয়ার না। মানে আপনাকে মূলত তাদের কাছে এটা বুঝাইতে হচ্ছে, আমরা মূলত কী বোঝাচ্ছি বলেন তো, মনোযোগ দিয়ে যদি এতটুকু ক্লাস যদি করে থাকেন, তাহলে আশা করি আপনি বুঝতে পারবেন। এই বিষয়গুলো আমি তাদেরকে এটার জন্য করতেছি, যেন আমার কাছ থেকে তারা একটা কী পায়, ভালোভাবে মেসেজ পাই যে আমি এই টাইপের একটা সার্ভিস খুঁজতেছি। তো এটা হচ্ছে আমি আমার পেশেন্টের নাম, পেশেন্টের গার্ডিয়ান নাম, যা কিছু করেন আমি একটা নাম দিয়ে দিই, আমার কোনো ফ্রেন্ডের নাম বা যে কোনো কিছু আপনার ফেভারিট নাম যেগুলো থাকতে পারে, এগুলোর ভিতর থেকে কোনো না কোনো একটা কিছু নাম আপনি দিয়ে দিবেন। দ্যাটস ইট, এনাফ, কোনো সমস্যা নেই। আপনার পোস্টাল কোড যেগুলো চাই ওই যে ওখান থেকে নিয়ে দিবেন। তো তারা হচ্ছে আমার কাছে অনেক কিছুই চাইতেছে। তো হচ্ছে ডেট অফ বার্থ জানতে চায়, তবে এটা অবশ্যই 20 বছরের উপরে দিবেন, তাহলে তারা একটু ভ্যালিডিটি বেশি চায়। তো আপনার হচ্ছে ভাষা কীভাবে সিলেক্ট করবেন, কী ভাষায় আপনি মূলত আপনার ফোনগুলো চান, বা আপনি কী ভাষায় হসপিটালে গিয়ে কথা বলবেন, এই টাইপস সব কিছু দেয়। আপনি যখন ক্লিক করতে গেলাম, তো আমাকে দেখাচ্ছে এখান থেকে কোনো একটা কিছু ঝামেলা আছে। তো দেখা যাচ্ছে আমি প্লাস আইকনটা কেটে দিলাম, তারপর আমি ট্রাই করি, দেখি আমার এবার নেয় কি না। ওকে, এই যে আমার দ্বিতীয় লেভেলে চলে আসছি। তো এটা হচ্ছে প্ল্যাটনেট ইনফরমেশন। তো এটা হচ্ছে আসলে মূলত পেশেন্ট ইনফরমেশন। তো পেশেন্টটা কি ছেলে না মেয়ে, সে আসলে কী করে, ম্যারিড নাকি সিঙ্গেল, এই টাইপস তারা হচ্ছে অনেক কিছু জিজ্ঞেস করতেছে। তো জিজ্ঞেস করার ভিতর থেকে দেখেন অনেক কিছু, সে আসলে কী টাইপের, তার কালার কী, তার কী কালার পছন্দ, এই টাইপ, মানে অনেক কিছু আপনাকে জিজ্ঞেস করতেছে, তারা কি আসলে হাই কোয়ালিটি কিনা, মানে তারা মানে সব কিছু ইনফরমেশন তারা আপনার কাছে নিবে, যেন রাইট একটা দিতে পারে। তো আমরা আপাতত মানে দ্বিতীয় নম্বর অবস্থানে আছে। তো তারা আমার কাছ থেকে অ্যাড্রেস চাইতেছিল, তো আমি যে অ্যাড্রেসটা বের করছি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার অটোমেটিকলি বাকি কাজগুলো করে দিছে। হ্যাঁ, এখানে মাঝে মধ্যে অ্যাড্রেস টু চাই, তো আমার এখানে আপাতত দরকার নেই। তো এখানে বলতেছে ফটো আইডি ফন্ট, তো আপনার যে কোনো ফটো থাকে তাহলে ফটো নিতে পারেন। তো আমার যদি ফটো নেই, এটা দেওয়া বাধ্যতামূলকও না, যেগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয় এগুলোতে হচ্ছে স্টার দেওয়া থাকে রেড কালারের। তো আমার কাছে আপাতত ফটো তো নাই, তো
তো এই মাঝে মধ্যে কিছু কিছু ওয়েবসাইটে কাজ করতে গেলে আপনি হচ্ছে এরকম ঝামেলার ভিতরে পড়বেন। তো এই যে আমার ফটো সারা নিয়ে নিছে, তো আবার বলতেছে প্রাইমারি ইমার্জেন্সি কন্ট্যাক্ট, আমার সাথে যেন তারা ইমার্জেন্সিভাবে কন্ট্যাক্ট করতে চায়, সাপোজ রোগীর কোনো কিছু হইল, তো সেক্ষেত্রে কার সঙ্গে যোগাযোগ করবে তার নাম্বারটা দিতে হবে। হ্যাঁ, এইগুলো হচ্ছে সব কিছু দিবেন, রাইট ফুলফিল করবেন। তো এগুলো হচ্ছে মোবাইল নাম্বার টাম্বার যা কিছু চাই এগুলো জাস্ট ক্লিক করবেন এবং দেখবেন যে আপনার এটা হচ্ছে কিনা। তো যাই হোক, ভিডিওটা আজকে একটু লং হবে কারণ এটা হচ্ছে অনেক দামি প্রসেস, তো এই বিষয়গুলো আপনাকে সচরাচর কেউই অমনি করে শেখাবে না। তো এটা হচ্ছে একটা নাম্বার কন্ট্যাক্ট গেল, যেটা হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার। এটা হচ্ছে দ্বিতীয়তম কন্ট্যাক্ট নাম্বার। তো দ্বিতীয় নাম্বার কন্ট্যাক্টও আমি সেটাই দেবো, অথবা দ্বিতীয় আরেকটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো একটা দিয়ে দেন, কারণ হচ্ছে এগুলো তো সব কিছু ওইরকমভাবে না ভাইয়া। মূলত আমার এখানে কাজ হচ্ছে গুগল অ্যালগরিদমকে বোঝানো যে আমি এরকম টাইপের কোনো কিছু বুঝতেছি। তো যেহেতু আমি আপনাদের দেখাবো, তো আমি নতুন একটা নাম্বার দিচ্ছি, যে নাম্বারগুলো মূলত আগের নাম্বারের সাথে কোনোটাই মিল নেই। আমি এই নাম্বারটা দিলাম। তো এটা হচ্ছে কান্ট্রি কোড যদি থাকে কান্ট্রি কোডগুলো কেটে দিবেন। তো এটা হচ্ছে পেশেন্টের নাম, এগুলো সব কিছু একই রাখার চেষ্টা করবেন যেন এটা খুব সহজেই আপনার কাছ থেকে যেন নিয়ে যায়। তো আমি হচ্ছে এই কান্ট্রি কোডগুলো কেটে দিচ্ছি যেন এটা তাদের সংখ্যার বেস সব কিছু হয়ে যায়। হ্যাঁ, কারণ আপনি যেহেতু আমেরিকার লোকেশন দিয়েছেন, তারা বুঝবে যে এটা আমেরিকারই নাম্বার হবে। তো আমেরিকার নাম্বারগুলোতে আবার কান্ট্রি কোড দেওয়া, এটা তারা একটু মাঝে মধ্যে মাইন্ড করে কিছু কিছু ওয়েবসাইটে, আবার কিছু কিছু ওয়েবসাইট না, ঠিক আছে, তারা এরকমভাবে নেয়। তো যাই হোক, সব কিছু করার হয়ে গেলে আপনি আবার নেক্সটে ক্লিক করেন, ওরা দেখেন কোনো জায়গায় কোনো রিকোয়ারমেন্ট দেয় কিনা। তো দেয়নি, আলহামদুলিল্লাহ। তো আমার এখন বলতেছি আরও বেশ কিছু যেগুলো চাইতেছে, চিফ কোম্পানিশন, তো এগুলো সব কিছু দিয়ে দেবেন আপনি, একটা একটা করে দিয়ে দেন। এটা মূলত আসলে কিছুই না, আমি আবারও বলতে চাই, মূলত তেমন কিছুই না। তো আপনার যে প্ল্যান পরিকল্পনা আছে, কীভাবে আসবেন, কোথায় যাবেন না যাবেন, কী করবেন, এই সমস্ত প্ল্যানিং সব কিছু করতে বলতেছে। যেগুলোতে স্টার বাটন দেওয়া আছে এগুলো ব্যতীত সব কিছু নেক্সট করে দেবেন, কোনো সমস্যা হবে না। হাউ উইল ইউ পে, তুমি আসলে কীভাবে পে করতে চাও, মানে হসপিটালের খরচগুলো কীভাবে দিতে হয়, তো এই বিষয়গুলো। তো আপনি এখানে মাঝে মধ্যে মাল্টিপল সিলেক্ট করার অপশন থাকে। এখানে যে কাজটা করতেছি এটা হচ্ছে করার পরে আমরা মূলত তাদেরকে পেমেন্ট করবো না, কারণ পেমেন্ট গেটওয়ে তো আমাদের কাছে নাইও, বা ওরকম করে কোনো কিছু করবো না। হ্যাঁ, এখানে তারা বলতেছে যে প্লিজ প্রোভাইড মি এনেবল ইনস্টাগ্রাম ক্লায়েন্ট ইনফরমেশন ইন চেক ইন, এগুলো চেক করার জন্য তারা আমার কাছে বেশ কিছু চাইতেছে যে কয় তারিখে আসবেন না চাইবেন এই বিষয়গুলো। আর মাঝে মধ্যে অনেক কিছু কাজ করার পরেও দেখা যাচ্ছে যে আপনার এই ফর্মটা বা রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ বা ফুলফিলভাবে হচ্ছে না। যদি না হয় তাহলেও কোনো সমস্যা নেই, আমার দরকার যে তার ওয়েবসাইটকে জানানো। প্রত্যেকটা ওয়েবসাইটে একটা ডকুমেন্ট থাকে, ডাটা থাকে, যে এই ডাটাগুলো মূলত কি এরকম একটা ডিভাইস থেকে তোমার এই ইনফরমেশনগুলো খুঁজছে, তোমার মোবাইল নাম্বার নিয়েছে, তোমার মোবাইল নাম্বারটা কপি করছে, অনেকক্ষণ তোমার ওয়েবসাইটে ছিল, রিভিউগুলো করছে, ফর্ম ফিল আপ করতে চাচ্ছিল। তো এই টাইপের বিষয়গুলো হইলেও হবে, এবং তাদের ওয়েবসাইটে যে সমস্ত অ্যাডভার্টাইজিংগুলো চলে, তো এই ওয়েবসাইটের অ্যাডভার্টাইজিংগুলো আপনার এখানে দেখাবে। আচ্ছা, সাইবার ক্যাফের যে বিষয়টা থাকে এটা হচ্ছে একটা সমস্যা। এটা হচ্ছে মাঝে মধ্যে আপনাকে এরকম দেখা দিবে, এটা 2-3 ধরনের হইতে পারে, 2-3টা কারণে। একটু প্রাসঙ্গিক আলোচনা যেহেতু আসলে এটা করে নিই, এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক ইস্যুর কারণে হইতে পারে, অথবা দ্বিতীয়ত আপনার এখান থেকে যখন গুগল বুঝতে পারে যে না এটা আসলে চালানো হচ্ছে বাংলাদেশে আর এটার কানেকশন হচ্ছে আমেরিকাতে, এটা যখন গুগল বুঝতে পারে তখন আপনাদের আর আমাদের মধ্যে সংযোগটা বিচ্ছিন্ন করে দেয়। হ্যাঁ, আবার যখন আপনি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করলাম, তো আমার নেটওয়ার্কের ইস্যু ছিল, নেটওয়ার্কের ইস্যু থাকার কারণে যখন আমি আবারও এখানে ক্লিক করলাম, তো আমার এটা নিয়ে নিল, মানে আমার গুগল থেকে ধরেনি যে না আসলে এটা এরকম না। তো দেখেন এখানে হচ্ছে আমারটা নিয়ে নিছে। আর যদি আপনার এটা লিঙ্কটা যদি কেটে যেত গুগল থেকে, তাহলে মূলত কী হইতো, আমাদের এখানে আর এটা এখান থেকে শো করতো না, আবার আমাদের ওই যে আগের পূর্বের প্রসেস সব কিছু ওই রকমভাবে করতে হইতো। হ্যাঁ, তো দেখেন আমাদের 3 নম্বর স্টেপও নিয়ে নিছে। তো আমাদের আরও মানে যা কিছু আপনারা এখান থেকে চাইবে, এরিয়া নাম্বার, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, তো 2 এর জায়গায় এটা আসলে রিকোয়ারমেন্ট ফুলফিল থাকে না, সেটা আপনাকে দিতেই হবে, এমন কোনো বিষয় নাই। তো আবার আপনাকে বলতেছে যে গাড়ি দিয়ে আসবেন, গাড়ির ড্রাইভারের নাম কি, তার আসলে কেমন কি আছে না আছে, এই বিষয়গুলো সব কিছু মানে ওরা A to Z সব কিছু আপনাকে মানে যাচ পড়তাল করবে, এবং আপনার কাছ থেকে এটার মাধ্যমে এটাও জানবে যে আপনি সময় তাদের ওখানে কী করতে চান। এটা হচ্ছে হসপিটালের ইন্স্যুরেন্স একটা বিষয় ছিল, তো এটা হচ্ছে আমি করে দিচ্ছি। তো এখান থেকে হচ্ছে প্রাইমারি নাম্বার চাইতেছে, তো নাম্বারটা আমি আন্দাজে একটা দিয়ে দিতেছি। আমার তো মূলত কাজ শেষ, তাদের অ্যালগরিদমের কাছে খবর অলরেডি চলে গেছে যে না আসলে এরকম টাইপের কোনো কিছু খুঁজতেছে, মানে আমার এই টাইপের অ্যাডগুলো তারা দিবে, শো করবে। এখন দেখেন আমার যে কাজটা সেটা হচ্ছে
আমি মূলত আসলে কী টাইপের কী করতে চাচ্ছি না চাচ্ছি মানে এইগুলো যত রকমের নাম চাই এগুলো আপনারা একটু পড়বেন আর দিয়ে দিবেন, পড়বেন আর দিয়ে দিবেন, পড়বেন আর দিয়ে দিবেন, এটা হচ্ছে মূলত আপনাদের মূল কাজ। তো দেখেন আমি হচ্ছে মূলত কী ভাষায় কথা বলতে পারি, কি পারি না পারি, কি খাই, কি পছন্দ না পছন্দ, এভরিথিং তারা আমার কাছ থেকে এগুলো জানবে। হ্যাঁ, তো যেগুলো চাইতেছি এগুলো একটা দিয়ে দেন পড়ার পরে। তো আমি এখানে দেখতে পাচ্ছি মোটর ভ্যাকেন্সি কনসিডারিং ক্লাইম ফর্ম, তো এটা হচ্ছে আমি যে গাড়ি দিয়ে আসবো এই গাড়ির ফর্ম। তো এখান থেকে আমার গাড়ির মডেল কত, কী টাইপের সব কিছু তারা আমার কাছ থেকে নেবে। তো এখানে বলতেছে কনসার্ট ক্লাইম ফর্ম। তো এই ফর্মগুলো আর একটু মানে ফর্মের মাঝে মধ্যে পার্ট থাকে, পার্ট নাম্বার 1, পার্ট 2, পার্ট 3 এরকম পার্ট থাকে। তাই আমি মূলত এই পার্টগুলো ফুলফিল করতেছি। তো এখানে বলতেছে যে আপনি যে এখান থেকে কারগুলো কিনছিলেন তাদের ফার্স্ট নেম লাস্ট নেম কি, তো আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম। তো বলতেছে আপনাদের কোনো ইন্স্যুরেন্স আছে কি না, তো ইন্স্যুরেন্সের ভিতরে ইন্স্যুরেন্সের নাম কি, কী ইন্স্যুরেন্স আপনাদের, ইন্স্যুরেন্স কত বছর থেকে চালান, কত বছরে কি করেন না করেন, মানে এভরিথিং তারা আমার কাছ থেকে এরকমভাবে জানতে চাচ্ছে। তো আমি সব কিছু এখানে ফুলফিল দিয়ে দিচ্ছি। কিন্তু মনে রাখবেন বন্ধুরা, এটা কিন্তু একটা ওয়েবসাইটের জন্য করতেছি। এরকমভাবে আপনাকে কয়েকটা ওয়েবসাইটে যখন যাবেন তখন একটা ক্লিয়ার মেসেজ গুগল অ্যালগরিদম পাবে। তো যাই হোক আমি হচ্ছে সব কিছু দিয়ে দিয়েছি এবং এখন এটা আমাদের চেকিংয়ের পালা, যেগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আমি তো সব কিছু দিছিই ফেক, আমার এখানে আর চেক করার মতো কিছু নাই। তো যাই হোক আমি হচ্ছে নেক্সটে ক্লিক করছি, কিন্তু এখানে আমার বেশ কিছু দিতেছে না। তো এটা হচ্ছে বলতেছে আই কনফার্ম দ্যাট দ্য অ্যাবভ ইনফরমেশন, মানে বেশ কিছু ইনফরমেশন মিসিং আছে, প্লিজ সিং, মানে এটা আমাকে সাইন ইন করতে বলতেছে মনে হয়। তো আমি এখানে ক্লিক করলাম, দেখা যাক কী হয়। যদি এটা না হয় তাহলে আমাদেরকে আরেকটা ওয়েবসাইটে গিয়ে আবার আরেকটা এরকম করতে হবে। তো এখানে আমরা আরেকবার ক্লিক করে দেখতেছি, একটু ওয়েট করছি দেখি আমাদের এটা নেয় কিনা। মাঝে মধ্যে এরকম হয় যে আপনাকে একটু নিতেছে না, আপনি 8-10 সেকেন্ড ওয়েট করবেন, 10-15 সেকেন্ড ওয়েট করবেন। তো আমি এই যে ওয়েট করার পরে এখানে দিচ্ছি। আচ্ছা, তারা আমাকে বলতেছে আমার কি আসলে হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, তাই আমি বলতেছি না আমার নাই। তো তারপর হচ্ছে আমাকে বলতেছে কনসাস্টেন্ট রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন আমার কোনো কিছু আছে কিনা, মানে যেগুলো দিয়ে আমি মূলত সচরাচর একটা জীবনযাপন করি ইউএসএতে, এই বিষয়গুলো। কিন্তু আমি তো আসলে জীবনযাপনই করি না, এগুলো এখানে তারা পড়ার জন্য দিচ্ছে। তো আপনি একটু পড়েন, একটু ওয়েট করেন, তাহলে আপনি বুঝবেন যে না আসলে এটা আপনি রিয়েল ইউএসএর মানুষ। তো মূলত এগুলো আপনি যদি পড়তে না পারেন ইংরেজি, তবুও না বুঝতে কোনো সমস্যা নেই। আপনি কী করতে পারেন, এই লেখাগুলো সিলেক্ট করবেন, কোনটুকু বুঝতেছেন না কোনটুকু বুঝতেছেন, এটুকু সিলেক্ট করে গুগল ট্রান্সলেটে নিয়ে কপি করলে মূলত আপনার এখান থেকে কী হচ্ছে এই বিষয়গুলো আপনাকে গুগল বলে দিবে যে আসলে এটার মানে কি। তো এগুলো আপাতত আমার জানার দরকার হচ্ছে না, টুকটাক ইংরেজি আমরা বলা হয় খাওয়া হয়, তো এগুলোর কোনো সমস্যা নেই। তবুও আপনি একটু দেখেন, বা যদি এরকম আসে যেখানে আপনাকে পড়তে হবে বা একটু ভালোভাবে বুঝতে হবে, আপনার 1 মিনিট সময় লাগবে, এই সময়গুলোতে আপনি চাইলে অন্য কিছু করতে পারেন। যেমন হচ্ছে আপনি চাইলে কী করতে পারেন, ফোনগুলো চালাইতে পারেন, ফোন একটু চাপলে বা ইউটিউবে গিয়ে একটা শর্টস দেখে আসলেন 1 মিনিটের, এটা চললো বা এটা বুঝলে আবার একটু নিচের দিকে নিয়ে আসলেন, যেটা আসলে নিচেরগুলো সে খুব ভালোভাবে পড়তেছে মনোযোগ সহকারে। এই সব বিষয়গুলো মূলত তাদেরকে কী করতে হবে, আপনাকে জানাইতে হবে যে মূলত আমরা আসলে এই টাইপের মতো কাজগুলো করতে চাচ্ছি, এই টাইপের বিষয়গুলো নিতে চাচ্ছি, তোমাদের সঙ্গে আমাদের অ্যাডজাস্ট হোক। তো দেখেন আমি এতক্ষণ যা যা করলাম এটার দ্বারা মূলত একটা মেসেজ গুগল অ্যালগরিদম ক্লিয়ার, এরকম একটা ওয়েবসাইটের কিছু না কিছু ও চাইতেছে। হ্যাঁ, এই বিষয়টাই মূলত গুগল দেওয়া যাওয়ার উদ্দেশ্য। তো আমি যে সময় ভিডিওটা বানাচ্ছি সেই সময় আমাদের দেশে বৃষ্টি হচ্ছে। যাই হোক আমি এটা পড়ানো শেষ, পরবর্তীতে আমি কেটে দিয়ে কী করতেছি, আমি আবার আমার নেক্সট কাজগুলো করতেছি। তো বৃষ্টির দিনে একটু ঘুম লাগতেছে, যাই হোক সমস্যা নেই, চলেন আমাদের তো কাজ করতে হবে। তো এগুলো করে নিলাম, দেখলাম যে বেশ কিছু নামটাম চাইতেছে। তো আমি এখানে আরও অ্যাডজাস্ট করতে চাচ্ছি, যেগুলো হচ্ছে আমাদের পরবর্তী নামটাম হবে, তো এগুলো হবে। ওয়েবসাইটটা মূলত সম্পূর্ণ ফুলফিল হয় কি না এটাও সন্দেহসূচক লাগতেছে। এত রিকোয়ারমেন্ট ফুলফিল করতে গেলে মূলত তারা একটু আসলে নিতে চায় না অমনি করে, এটাই হচ্ছে একটু মূল সমস্যা। হ্যাঁ, তবুও আমি চেষ্টা করতেছি, দেখা যাক কী হয়। যদি না নেয় তাহলে আমাদেরকে সেম প্রসেসগুলো অন্য একটা ওয়েবসাইটে করতে হবে। তো যাই হোক এখানে সব কিছু তারা আমাদেরকে দিয়ে দিচ্ছে, কিন্তু তবুও আমাকে এখানে দিতেছে না। তো আমি এখানে একটা ক্লিক দিলাম, তারপরে দেখি বিসমিল্লাহ এবার হয় কি না। তো ওখানে কোনো কিছু আসতেছে না, কিন্তু আমাকে তো সামনের দিকে অগ্রসর হইতে হবে। এই জায়গায় আপনি একটু ভেবাচিকা খাবেন না, কারণ হচ্ছে এটা আপনি যখন আসবেন তখন আপনারটাও নতুন, যে কাজ করবে তারগুলাই নতুন। হ্যাঁ,
তো এই যেখানে বলছে অ্যাপ্লাই করার কথা বলছে, তো অ্যাপ্লাই হইতেছে না, তো আমি এই ট্যাবটা কেটে দিলাম, মানে আমার এটা হইতেছে না, নিতেছে না। আচ্ছা, তো আমি হচ্ছে আরেকটা ট্যাবে গেলাম, তারপরে এই যে প্রথম যেখান থেকে আসছিলাম ওইখানে, তো আমি বলতেছি না এটা তো আমার দেখা অনেকক্ষণ হয়ে গেছে, তো আমি আরেকটা ট্যাবে যাচ্ছি। এবং তারপরে এই যে এদের এখানে একটা ফর্ম তারা দিয়েছে, তো আমি এই যে দেখেন এখানে স্টার মতো অপশন আছে, রেড স্টার, লাল একটা তারার মতো দেওয়া আছে, যেগুলো এগুলো হচ্ছে ফুলফিল করা বাধ্যতামূলক এবং বাকিগুলো ফুলফিল করা বাধ্যতামূলক না। তো যাই হোক, আমি হচ্ছে আমার সব কিছু দিয়ে দিয়েছি। আপনার ফার্স্ট নেম কি, লাস্ট নেম কি আপনার অনুপাতে দেন, বা কোনো বন্ধুর নাম অনুপাতে দেন, আমি এটা আগেও বলছি। তো আমার হচ্ছে অ্যাড্রেস কি, ভাষা কি, আমার স্টেট কি, এসব বিষয় তারা মূলত আমার কাছ থেকে জানতে চাইবে। এগুলো প্রত্যেকটা বিষয়গুলো আমরা তাদেরকে রাইটভাবে প্রোভাইড করব। তো যাই হোক, তারা আমার কাছে বলতেছে যে আমার জিপ কোড কি, জিপ কোড বলতে প্রত্যেকটা যে পোস্টাল কোড থাকে এগুলো, এটাকে বলে জিপ কোড। হ্যাঁ, আমেরিকার কি স্টেটের বেশ কিছু নাম্বার থাকে, ওই নাম্বার অনুপাতে কী করতে হয়, তাদেরকে নিতে হয়। আমি ফোন নাম্বার আগের মতো ওখান থেকে কপি করে নিয়ে যাবেন, এবং মেইল যেটা দিবেন মনে রাখবেন সবসময় আপনার যে মেইলটা এখানে সাইন ইন করছেন এই মেইলটা দিবেন, কারণ হচ্ছে এই মেইলটার ভিতরে আপনার সমস্ত কিছু ক্লিয়ার করা আছে, সেট আপ দেওয়া আছে, ডলার লোডিংয়ের সেট আপটা আপনার এখানে দেওয়া আছে। তো যাই হোক, তারা আমাকে বলতেছে আমার ডেট অফ বার্থ কত, তো প্রথমে দিয়ে মাস বোঝায়, ডিডি দিয়ে ডেট বোঝার, ওয়াইতে হচ্ছে কী বোঝায়, এটা হচ্ছে ইয়ার বোঝায়। হ্যাঁ, এটা দিয়ে দেওয়ার আমি সাবমিটে ক্লিক করলাম। এগুলো অনেক এরকম হয়, যদি ভাগ্য আপনার ভালো হয় তাহলে কী হবে। তো এটা তাদের ওয়েবসাইট, তো ওয়েবসাইটে মাঝে মাঝে তারা একটু বিদেশি, তো তারা হচ্ছে উপর বিচার করতে বেশি ভালোবাসে, তো এগুলো একটু মাইন্ড না করার জন্য অনুরোধ রইল। এগুলো তো মূলত আমাদের কাজ না, এটা হচ্ছে মূলত আসলে দেখা, মানে একটা ওয়েবসাইটে যাওয়া, একটা দেখা। তো এই যে তাদের ফোন নাম্বার, যেটা আমি এই ফোন নাম্বারটা আবার কপি করলাম, কপি করলে গুগল বুঝে যে না এটা আসলে কপি করে নেওয়া, উনি বুঝতে পারে, ধরতে পারে। তো এটা হচ্ছে আরও একটু নিচে আসলাম, তো দেখলাম তারা হচ্ছে দুজন হাঁটতেছে, একটা ছেলে একটা মেয়ে। এই বিষয়গুলো আমি আগেও বলেছি ভাইয়া, এই বিষয়গুলো মূলত আপনাকে কী করতে হবে, একটু স্কলিং করতে হবে, একটু পড়ার মতো অভিনয় করতে হবে। হয়তো বলে না যে কান্না না আসলে কী করবো, হুজুর আমাকে তো জান্নাতে গেলে কান্না করতে হবে, কান্নাওয়ালা চক্ষু না হয়ে জান্নাত পাওয়া একটু মুশকিল। তো এটা কীভাবে পাবো, আমার তো কান্না আসে না, তো তার সলিউশন কি, কান্না না আসলেও কোনো সমস্যা নেই, কান্না একটু ভান করতে হবে। তো মূলত আমরা যদি পড়ি তাও হবে, যদি না পড়ি তবুও কোনো সমস্যা নেই, আমাদের একটু পড়ার কী করতে হবে, ভান করতে হবে। তো যাই হোক, আমরা দেখতে থাকতেছি। তো আমি একটু আসলাম যে হ্যাঁ আমার এটুকু পড়া শেষ, আবার তোমাকে এতটুকু বুঝাইলাম, তো তুমি যতটুকু আমাকে দিছো এতটুকু মূলত আমার কি পড়া টোটালি কমপ্লিট। এবার আমাকে মূলত নেক্সট পার্টগুলো পড়তেছি। আচ্ছা ঠিক আছে, তো আমি বলছি যে না আমার যতটুকু পড়া আমি বুঝে গেছি, তাদের কী চাই, একটু দ্রুত যাচ্ছি কেন, তাদেরকে কী বলছি না আসলে আমি যতটুকু বুঝে এতটুকু বুঝে গেছি তোমাদের সব কিছু। আমি মূলত এমনি ওয়েবসাইটে তোমাদের দেখতেছি, ভিজিট করতেছি, আসলে কী ধরনের কী হয় না হয় এই বিষয়টাই মূলত কী করতেছি, একটু দেখতেছি। তাদের ওয়েবসাইটে একদম নিউজ পড়তে আসলাম, এবং তাদের ওয়েবসাইটে কী কী ঘটনা না ঘটনা এই বিষয়গুলো সব কিছু কী করলাম, ক্লিয়ার করলাম। ওকে, তাদের ফোন নাম্বারটা আমি আবারও কপি করতেছি, কপি করে মাঝে মধ্যে এগুলো নোট প্যাডে রাখবেন, মাঝে মধ্যে না রাখলেও চলবে, কোনো সমস্যা নেই, কোথাও পেস্ট করেন নাই তবুও কোনো সমস্যা নাই। তো আমি হচ্ছে তাদের এখান থেকে একটু রিফ্রেশ দিয়ে দিলাম। তো এখানে কাছে তারাও আমাকে একটা ফর্ম দিচ্ছে, তো এই ফর্মটাও আমাকে মূলত ফুলফিল করতে হবে। এই ফর্মটা ফুলফিল করতেছি, এবং তার আগে আমি সব কিছু দেখে নিতেছি, মানে তাদের রিভিউ যেগুলো থাকে, আগের বার যে সমস্ত কাজগুলো করছি এবারও ঠিক সেম কাজগুলোই করতেছি। একটু নিচের দিকে আসতেছি, আর একটু নিচের দিকে আসলাম, এবং সব কিছুতেই দেখতেছি যে না মূলত সব কিছু ঠিকঠাকই আছে। আমার তো এটা আসলে আমার দেখার কাজ না, কারণ আমি তাদের এখন ওয়েব ডেভেলপে নিয়ে কাজ করতেছি, আমি তাদের এখানে কাজ করতেছি। উইচার হচ্ছে আমি একটা কাজ করব, এই কাজের জন্য গুগল অ্যালগরিদমকে একটা মেসেজ পাঠাবো, এটাই মূলত হচ্ছে আমার মূল লক্ষ্য উদ্দেশ্য। তো যাই হোক, আমি হচ্ছে আরেকটু স্ক্রল করতেছি, এটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট নতুন মানে ওপেন হয়েছে, ওই ওয়েবসাইটটাতেও কী গেছে, তারা আমাকে নিয়ে গেছে, তো আমি ওইগুলোতেও যাইতেছি। এগুলো যাওয়ার পরে দেখতেছি কী ঘটনা ঘটায় না ঘটায়, তাদের ওয়েবসাইটটা কেমন, একটু পড়ার মতো অভিনয় করতেছি। ওই যে বললাম না গল্পে যে কান্না না আসলে কী করতে হবে, কান্নার মতো অভিনয় করতে হবে, তা আমিও একটু তাই করতেছি, কোনো কিছু বুঝি না বুঝি। যাই হোক, এটা আপনি ভিডিওগুলো যদি কোনো ভিডিওর লিঙ্ক পান, ভিডিও করে একটু দেখবেন, তাহলে তারা বুঝবে যে না আচ্ছা ঠিক আছে, তার বিষয়ে বেশ কিছু কনফিউজ ছিল, সেই কনফিউজগুলো দূর করার জন্য তারা হচ্ছে মূলত কী করতেছে, আপনাদের ভিডিও দিতেছে, যে ভিডিওগুলো মূলত আপনি দেখে দেখে কী করবেন, তাদের এই বিষয়গুলো ক্লিয়ার হচ্ছেন। তো তারা মূলত এই কাজগুলো দেখে একটু খুশি হয়, এবং তারা তাদের ওয়েবসাইটে অ্যাডভার্টাইজিং করেন বা যা কিছু করেন এগুলো আপনাকে দিতে খুব ইজিলি কাজ করবে। তো ভিডিওগুলো আপনি একটু দেখতে থাকেন, আমি একটু দেখতে থাকি।
আমি খুব বুঝতেছি। তারা বলে আসলে অ্যাকচুয়ালি ইংরেজিতে, হ্যাঁ ঠিক আছে, আমরা খুবই বুঝতেছি, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বাহ, তুমিও তো অনেক সুন্দর বলতেছো। হ্যাঁ হ্যাঁ, আরে গুড, এরকমভাবে ব্যবসাটা শুরু করতে হবে। তো সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, এটা হচ্ছে একটা মেয়ে মানুষ। তাদের ওই জায়গা থেকে আমেরিকান ছেলে মেয়ে এগুলো চেনা একটু মুশকিল। হ্যাঁ, তবু মুখের কাটনিকভাবে আমি বললাম যে হয়তো বা মেয়ে মানুষ, আই এম নট শিওর যে শেষ নাকি। এই যে তারা আসলে তারা মনে একটা রিভিউ দিচ্ছে, রিভিউ থেকে রিভিউ দিচ্ছে এই হসপিটালটা কেমন, বা আপনি যেখানে সার্ভিসটা নেওয়ার জন্য আসছেন এই ওয়েবসাইটটা কেমন। তারা এরকম একটা রিভিউ দিচ্ছে, এবং তাদের একটা টিচার বা ইনস্ট্রাক্টর বা চিফ যারা থাকে তারাই তো মূলত এই সমস্ত বক্তব্যগুলো দেয়, তাই না? তো তারাও হচ্ছে এরকম বিষয়গুলো দিচ্ছে। সেটা কিন্তু আমি কী করতেছিলাম, আমার তো অত কিছু দরকার নেই, আমার মূল যেটা দরকার আমার সেটা হইলেই না। তো আমি হচ্ছে আরেকটু স্কলিং করতেছি সব কিছু ভালোভাবে দেখার জন্য। তো এই যে এখানে একটা ভিডিও দিচ্ছে, আপনি চাইলে এই ভিডিওগুলো দেখতে পারেন, বা ভিডিওগুলো একটু চালু করলেন 5-10 সেকেন্ড। এটার দ্বারা কী হয়, এই ওয়েবসাইটের যে মালিক আছে সে আপনাকে ভালো একটা বিজ্ঞাপন দেওয়ার জন্য কী দেবে, আপনাকে এই ওয়েবসাইটের মালিক যখন বিজ্ঞাপনগুলো চালু করবে তখন আপনাকে ভালো একটা বিজ্ঞাপন দেওয়ার জন্য সে খুবই আপ্রাণ চেষ্টা করবে। তাদের ওয়েবসাইটে আসলে এখানে তাদের ফেসবুক পেজগুলো আছে, এই পেজগুলোতে একটু যান, গিয়ে দেখেন তাদের ফেসবুক পেজগুলো সাজানো গোছানো কেমন। তো আমার যেহেতু নতুন ব্রাউজার, তো আমাকে বলছে এটা হচ্ছে আপনি সাইন ইন করেন, আমার তো সাইন ইন করা নাই, তাই আমি বলতে সাইন ইন করা ছাড়াই আমার একটু দেখাও শুধু। তো দেখা যাচ্ছে এখানে ভালোই মোটামুটি এখানে লাইক কিন্তু খুবই কম তুলনামূলকভাবে। তো তাদের পেজের এখানে অনেক নাম্বার থাকে, তাদের একটু পেজে গেলে তাদের বিষয়গুলো আসলে জানার জন্য। অ্যাকচুয়ালি তাদের এই সার্ভিসগুলো ফেসবুকের পেজটা কেমন সাজানো গোছানো, এটা মূলত দেখার জন্য আপনি কী করবেন, এখানে একটু যান, কোনো নাম্বার দিচ্ছে সেই নাম্বারটা কপি করেন, বা তাদের ইমেইল অ্যাড্রেস দিচ্ছে এটা একটু কপি করেন। মানে আপনাকে মূলত এরকম বিষয়গুলো নিয়ে জানতে হবে যে এই টাইপস আপনি চাচ্ছেন বা এইটা মূলত আপনার দরকার, এইরকম কিছু একটা তাদেরকে কী করতে হবে, আপনাকে বোঝাতে হবে ভাই, এটাই হচ্ছে মূলত আপনার কাজ। তো যাই হোক, সব কিছুই চলতেছে আপন গতিতে। সুবিধা হেলথ কেয়ার, সুবিধা, এটা হচ্ছে বাংলা না, এটা তুর্কিশ বা চাইনিজ ওদের দেশের কোনো একটা ভাষা হবে হয়তো, বা সুবিধা, জানি না এই সমস্ত শব্দের অর্থ বা ওয়েবসাইটের নাম তাদের রিলেটেড বা কিওয়ার্ড বেজিল তারা এগুলো করে থাকে, তাই না? নাহলে তাদের ওয়েবসাইটগুলো গুগলের র্যাঙ্কে আসা বা ফার্স্ট পেজে আসা এগুলো তো একটু দুষ্কর টাইপের। তো যাই হোক, যেরকমভাবে চলতেছে এরকমভাবেই চলুক। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে আবার ফর্ম দিয়ে দিচ্ছে, তারা বুঝতে না আসলে এটা আসলে রিয়েল কাজ। তারা আমার কাছ থেকে নাম টাম চাইতেছে, তো আমি আবার তাদের এখান থেকে নাম টাম দিয়ে দিচ্ছি, যেগুলো আমার স্টেট আছে, আমার হচ্ছে কী আছে, জিপ পোর্ট আছে, আমার ড্রাইভিং লাইসেন্স চাইতে পারে, ব্যাঙ্ক কার্ডের এরা সেরা ভক্কর চক্কর সব চাইতে পারে, এইগুলো সব দিয়ে দিতে হবে। তো এখানে আমার অ্যাড্রেস চাইলো, আমি অ্যাড্রেসটা সুন্দর মতো গুগল ম্যাপ থেকে কপি করে নিয়ে এসে দিয়ে দিলাম। তো ফার্স্ট নেম লাস্ট নাম দিচ্ছি, এবার অ্যাড্রেস দিতে বলতেছে। তো সিটি অ্যান্ড স্টেট, তারপরে হচ্ছে সিটি কোনটা, সিটি আপনি চাইলে এখান থেকে দিতে পারেন বা ওইখানে গিয়ে কপি করে নিয়ে আসতে পারেন আবার। এবার হচ্ছে জিপ কোড কি, আমার জিপ কোড যেটা আছে, আমি যে এলাকায় থাকি এলাকার পোস্টাল কোড কত এটা বলতেছে। তারপরে বললো যে হচ্ছে আপনার মেইলটা দেন, যা যা চাই এগুলো সব কিছু ফুলফিল করার পরে কী করতে হবে, আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। তাহলে এই ওয়েবসাইটের সাথেও আবার আপনার এই গুগলের মেইলের যে কানেকশনটা, এই কানেকশনটা খুবই ভালোভাবে সম্পৃক্ত হবে। এবং ওই ওয়েবসাইটে যদি কেউ অ্যাড দেয় বা যদি কখনও কোনো অ্যাড দেওয়া হয়, তাহলে সেই অ্যাডগুলো আপনার এই মেইলে চলে আসবে। এক কথা, যে কোনো ওয়েবসাইটে যে সাবস্ক্রাইবারের যে অপশন থাকে না, ওয়েবসাইট সাবস্ক্রাইবার, এই ওয়েবসাইটটাকে মূলত আমরা কী করে রাখলাম, সাবস্ক্রাইব করে রাখলাম। তো যাই হোক, দেখতে থাকেন আরও সামনের দিকে এই বিষয়গুলো নিয়ে, আসলে সত্যি খুবই ভালো লাগার মতো একটা বিষয়। আমি যখন গেলাম, তারা আমাকে আবারও বললো যে আপনি কী করেন, আপনি আপনার হচ্ছে মেইলের এখানে একটা কোড পাঠাইছি, ওই কোডটা আমাদের এখানে দেন। তো যাই হোক, এতটুকু আমি যে একটা ওয়েবসাইটে গেলাম, এই ওয়েবসাইট থেকে আমি যতটুকু দেখলাম, যতটুকু শিখলাম, সেটা হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে সার্চ করলাম। এখন তারা যেই সমস্ত ওয়েবসাইটগুলোতে সাইন ইন করছি, সাইন আপ করতে গেছি, করতে পারি নাই, এভরিথিং যা কিছু করছি, হ্যাঁ,
সব কিছু এখানে ঠিকঠাক আছে। তো এবার আমরা যেটা কাজ করব এটা হচ্ছে আমাদেরকে ইউটিউবে আসলাম যেন তারা আমাদের অ্যাডগুলো ইউটিউবে দেয়। আর আমি এই দিক দিয়ে অ্যাডের প্রাইস দেখার জন্য মূলত একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট এটাকে কী করতেছি, লগ ইন করে নিতেছি, যে গুগল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে মূলত আমি তাদের প্রত্যেকটা অ্যাডের প্রাইস দেখব। তো এটা হচ্ছে আমার হচ্ছে মেইল, যে মেইলটাকে সাইন ইন করতে হবে আমার অ্যাড অ্যাকাউন্টের অপশন। তো আমি হচ্ছে আমার যে অ্যাড অ্যাকাউন্টটা আছে এই অ্যাড অ্যাকাউন্টটা কী করতেছি, এখান থেকে কপি করে নিচ্ছি। তো এটা হচ্ছে আপনি একটু খুঁজে নেবেন বা যেখানে থাকে সেই জায়গায় থেকে। তো আমার এই অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে লগ আউট হয়ে গেছে। তো আমি হচ্ছে একটু লগ ইন করার ট্রাই করতেছি। আচ্ছা, আমি তাকে বললাম যে ভাইয়া এই ঘটনা হচ্ছে আসলে মূলত কীভাবে কী করা যায় এটা একটা বিষয়। তো সে আমাকে আমার পাসওয়ার্ড দিয়ে দিবে, তার যে পাসওয়ার্ডগুলো আছে পাসওয়ার্ডগুলো আমাকে দিয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা, তো এটা হচ্ছে আমার সব কিছুই হয়ে যাইতেছে। তো এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, তো আমি অ্যাড অ্যাকাউন্টের একটু ক্লিক করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন ডান কর্নারের দিকে অপশন আছে, রান করার অপশনে ক্লিক করার পর নিচের দিকে আরও অ্যাকাউন্ট থাকবে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট। এগুলো আসলে মূলত হাইড করা থাকবে আশা করতেছি, কারণ হচ্ছে এগুলো দিয়ে পরবর্তীতে আপনাদের আসলে বুঝাইতে পারবো না, এগুলো দেখানোর মতো জিনিস না। তো যাই হোক, আমি আমার অ্যাড অ্যাকাউন্টে আসলাম। অ্যাড অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে মূলত আমি আমার ফার্স্ট টাইম কান্ট্রিটা সিলেক্ট করে নিচ্ছি, যে কোন কান্ট্রির ভিতরে আমার মূলত কী হবে, মানে আমার অ্যাডগুলো দেখাবে। আমি কান্ট্রিটা সিলেক্ট করে নিলাম। এবার আমি ইউটিউবে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাকে তারা একটা অ্যাড দিচ্ছে একটা ওয়েবসাইট থেকে। তো আমি এই অ্যাডটাকে নিতেছি, মানে এটা আপনি যখন একটা কোনো কিছু করবেন করার সঙ্গে সঙ্গে ইউটিউবের সঙ্গে সঙ্গে তারা আপনাকে একটা অ্যাড দিবে। তো এই অ্যাডটাকে মূলত আমি নিয়ে এই যে এখানে আছে অ্যাডের প্রাইস দেখতেছি। অ্যাড দেখার জন্য কোথায় ক্লিক করছি, এখানে টুলসে ক্লিক করছি, এবার কিওয়ার্ড প্ল্যানার, এরপরে এখানে এসে কী করছি কান্ট্রি সিলেক্ট করছি। এবার এটা পেস্ট করলাম, করার পরে এখান থেকে আমরা দেখতেছি যে আসলে মূলত এই কিওয়ার্ডটার ভ্যালু কেমন, এবং তারা আমাকে যে অ্যাডটা দিলে এই অ্যাডটার আসলে প্রাইস কেমন, অ্যাডটার দাম কেমন। এগুলো প্রত্যেকটা অ্যাডের প্রাইস যে আপনি পাবেন ব্যাপারটা এরকমও না, যেগুলো সর্বনিম্ন $15 উপরে এইগুলাতে মূলত আপনাকে কী করতে হবে, অ্যাডগুলো নিতে হবে, বাকি অ্যাডগুলো নেওয়া যাবে না, বা ওইখান থেকে আবার সাইন আপ করতে হবে। তো যাই হোক, আমি এটা দেখতে চাচ্ছি এটার ভ্যালু কীরকম। তো দেখতে পাচ্ছি না, এটা আসলে কোনো দাম টাম সেরকম নাই, খুব একটা আহামরি কিছু না। তার মানে আমার কাছে বর্তমানে যে অ্যাডটা আসছে এই অ্যাডটা খুব একটা বেশি না। তো আমি একটু স্ক্রল করতে চাচ্ছি, দেখতে পাবেন এখানে যখন অ্যাড থাকে তখন হচ্ছে কী থাকে, এই যে স্পন্সার লেখা থাকে। তো এখানে আমাকে আরেকটা অ্যাড দিচ্ছে যে তুমি এছাড়া এগুলো নিতে পারো। আমি যে একটা বিষয় সার্চ করলাম, হ্যাঁ, তো আমি আমার কপি করলাম, কপি করে এটা হচ্ছে আমি আবার এখানে মানে পেস্ট করতেছি। আবার আমি এখানে একটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে যেখানে গেট রেজাল্ট মানে রেজাল্ট পাও, তো আমি হচ্ছে এটা ক্রস দিয়ে দিচ্ছি। তো এই যেটা অ্যাড দিচ্ছে এই অ্যাডটার ভ্যালুও খুব একটা বেশি না, যদি কোনো কেওয়ার্ড যদি বড়ো দেয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র আপনি এখান থেকে কেটে সেটা দেখবেন যে কোন অ্যাডের প্রাইস কেমন। এটা হচ্ছে কম্পিটিশন লো আছে, মূলত এটা খুব একটা আহামরি কোনো দাম টাম নাই। তো আমার মানে মন মতো এই অ্যাডটাও হইতেছে না, এই অ্যাডটাও পাইলাম না, এটা বলা যায়। তো আমি নিচের দিকে একটু কন্ট্রোল করতেছি, একটু স্ক্রলিং করতেছি। আবার আপনি যে কোনো একটা ভিডিও যদি ওপেন করেন তাহলে সেখান থেকেও মূলত আপনাকে তারা অ্যাডগুলো দেওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো যাই হোক, আমি হচ্ছে আপাতত এখানে যাচ্ছি। তো যাওয়ার পরে যেখান থেকে আরেকটা অ্যাড দিচ্ছে বাম পাশে দেখতে পাচ্ছেন। তো আমি অ্যাডের প্রাইস যে কোনো জিনিস আপনি কপি করবেন, করার পরে আপনি আইকো টেনে ধরবেন যেন কিনা হয়, এই অ্যাডটা আপনার চালু হয়ে না যায়। হ্যাঁ, পরবর্তী এটার বাহিরে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে কী করবেন, এটাকে নিয়ে যে আপনার ওই গুগল অ্যাড অ্যাকাউন্টে দেখবেন। তো অ্যাড অ্যাকাউন্টটা এখন বর্তমানে খুবই আপডেট। তো এই আপডেটের কারণে মূলত আপনাকে মিনিমাম কেওয়ার্ড প্ল্যানার পর্যন্ত এসে থাকতে হবে, এটা খুবই ঝামেলাকর একটা বিষয় হচ্ছে। তো যাই হোক, আমি হচ্ছে একটা কেওয়ার্ড দিলাম, তারপরে আমি এখানে গেট রেজাল্ট দিলাম যে এর প্রাইসটা কেমন দেখার জন্য। তো আসলে মনে দেখতে পাচ্ছি এটার প্রাইসও খুব একটা বেশি ভালো না। তো এগুলো হচ্ছে একটু কাটসাট করে দেখবেন যে কোন অ্যাডের প্রাইস কেমন। তো আমি বুঝেই গেছি আমার একটা এক্সপিরিয়েন্স থেকে যে মূলত এই অ্যাডের প্রাইসটা ভালো না। এই যে এই অ্যাডটা হচ্ছে দেখি বাই সেল কন্ট্রাক্ট, আচ্ছা ভাইরাল, আচ্ছা যাই হোক, এটা একটা অ্যাড, কারণ এখানে স্পন্সর লেখা। তো আমি কপি করার পর একটু টেনে ধরছি যেন কিনা হয়, এটা
পাশের ট্যাব না হয়ে যায়, চালু না হয়ে যায়। হ্যাঁ, সেখানে বলছে যে হচ্ছে ঠিক আছে, আমি একটা কেটে দিই। আচ্ছা, এবার হচ্ছে গেট রেজাল্টে ক্লিক করে দেখি এটার রেজাল্ট কেমন। যে অ্যাডটা দিছে এই অ্যাডটাকে আমি একটু কাস্টমাইজ করবো, যে বেশ কিছু ওয়ার্ডগুলো চেঞ্জ করে দিবেন, দিয়ে দেখবেন যে মূলত এটা হচ্ছে মূলত অ্যাড হচ্ছে কিনা। তো আমি আপাতত আগে সংখ্যা কেটে দিচ্ছি এবং শুরুর থেকে কিছু কেটে দিলাম, লাস্টের থেকে কিছু কেটে দেবেন। আপনি এভাবে দেখবেন, ট্রাই করবেন। তো এই অ্যাডটার প্রাইসও খুব একটা বেশি আহামরি না। হ্যাঁ, আমি মূলত যেরকম অ্যাডগুলো খুঁজতেছি ঠিক এরকম অ্যাডগুলো এটা না। ঠিক আছে, আমি এটাকে মানে কাট করে দিচ্ছি এবং পাশাপাশি আরও এটাকে ছোটো করতেছি, বড় করতেছি, যে দেখানোর জন্য যে আসলে অ্যাকচুয়ালি আমরা আমাদের যে অ্যাডটা চাচ্ছি কাঙ্ক্ষিত প্রাইজে $15 ওপরে, এই অ্যাডটা আমার এখানে আসতেছে কিনা। তো আমি আবার এখানে নিলাম, নেওয়ার পরে চেষ্টা করতেছি, তো বুঝলাম যে না এটা হবে না। তো আমি হচ্ছে নিচের দিকে স্ক্রলিং করে যাচ্ছি যেন এটা হচ্ছে আরও কাইন্ড অফ অ্যাড আমাদেরকে দেয়। তো নিচের দিকে আসতেছি, নিচের দিকে যাইতে যাইতে আমাদের এখান থেকে দেখা যাচ্ছে যে আরও অনেক ভিডিও দিবে, অনেক ভিডিও আসবে, অনেক স্পন্সর আসবে। এই যে এখানে আর একটা আসছে টপ প্লান্স। আচ্ছা, যাই হোক, এটাকে আমি কপি করলাম, করার পরে আমি একটা টান দিব, যে মূলত বুঝবে যে না আসে এ পর্যন্ত এটা কপি করি নেই, মূলত ওইটুকুই কপি করছি যেন পাশের ট্যাব চালু না হয়। আমি আবারও বলছি, পাশের ট্যাব থেকে চালু হওয়া বাঁচানোর জন্য আমি পদ্ধতিটা ব্যবহার করি। তো যাই হোক, এটা হচ্ছে অ্যাডের প্রায় অ্যাডটা কেওয়ার্ড যেটা আছে, কেওয়ার্ডটা আমি সার্চ দিয়েছি। তো সার্চ দেওয়ার পরে নিচের দিকে দেখা যাচ্ছে যে এই অ্যাডটাতেও কোনো রকমের কোনো প্রাইস নেই, কোনো কম্পিটিশন নেই, মানে এটা একদম লো লেভেলের একটা অ্যাড, যে অ্যাডটা অ্যাকচুয়ালি আমার আসলে সেরকম কোনো কাজে এরকম দরকার হবে না। তো আমি হচ্ছে মূলত কী করতেছি, এই জায়গাগুলোতে আমি আরও দেখতেছি। তো এখানে একটা কেওয়ার্ড আসছে, তো এই কেওয়ার্ডটার হাই প্রাইস, তবুও আমি যেরকম খুঁজতেছি সেরকম না। আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে যেরকম আমার অ্যাকাউন্টগুলো দেখায় না, এই অ্যাকাউন্টে আমি $15 উপরে খুঁজতেছি, কিন্তু এটা এখন আমাকে দেখায় না, এটার জন্য আমি এটা নিতেছি না। তো আমি আবার কী করতেছি, আবার আমি স্ক্রল করা শুরু করছি যে দেখি আমাকে আরও কোনো একটা প্রাইস দেয় কিনা। যেগুলো দেখতেছেন প্রত্যেকেই কিন্তু বিদেশি, কারণ আমি বর্তমানে যে এলাকার কম্পিউটার ব্যবহার করতেছি এটা কিন্তু আমেরিকার সাইবার ক্যাফে থেকে নেওয়া। হ্যাঁ, এটার জন্য আমাকে যত ভিডিও দিয়েছে অধিকাংশ কিন্তু কী দিয়েছে, ইংলিশ ভিডিওগুলো দিতেছে। আচ্ছা, এরকম একটু নিচের দিকে যান, আর একটু যান, দেখবেন যে অনেক অ্যাডগুলো পাবেন, এই অ্যাডগুলোর প্রাইসগুলো দেখতে থাকেন। হ্যাঁ, তো প্রাইসগুলো দেখতেছি, এই যে এখানে একটা অ্যাড দিচ্ছে, তো আমি এটা একটু চেক করি। এই যে এতটুকু ধরে কপি করলাম, এবার আলাদা সাইডে টান দিলাম যেন কি না হয়, এই একটা যেন অলরেডি চালু না হয়ে যায়। আচ্ছা, এবার সাইডেটা ক্লিক দিলাম যেন এই আমার সিলেক্ট করা বিষয়গুলো উঠে যায়। আচ্ছা, এবার এটাকে ক্লিক করলাম, ক্লিক করে প্রথমে আগে এটা দেখতেছি যে এটা আসলে প্রাইস কেমন, তো দেখতেছি না এটা আসলে প্রাইসটা সেরকম নেই, এটা লো। আচ্ছা, তো আমি এখন হচ্ছে কী করবো, এটা কেটে দিব, যে আবার পেস্ট করে এই যে এখান থেকে হচ্ছে কিছু ওয়ার্ডগুলো শর্ট করে দেবে। এটা 3 ওয়ার্ড ছিল, এটা 2 ওয়ার্ড করবো, 1 ওয়ার্ড করবো, এটা দেখবো শুনতে আমার কে ওয়ার্ডের সাথে যেটা পড়বে সেটারই মূলত একটা ভ্যালু বা দাম আমরা এখান থেকে পাবো। তো আবার আমি গেট রেজাল্টে ক্লিক করলাম, তো এখান থেকে চলতেছে, দেখা যাক কী ঘটনা ঘটে। এটা পাইলাম না, এবার একটু শুরুর দিক থেকে কেটে দিই, আবার এটাতে গেট রেজাল্টে ক্লিক করি, দেখা যাক। না, এটাতেও খুব একটা বেশি আমার নেই, তার মানে আমার এই কিওয়ার্ডটাও খুব একটা সুবিধার বা ভালো না। তার মানে আমাকে আর একটু খুঁজতে হবে, দেখা যাক আরও কোথায় কোন জায়গায় কোনো অ্যাড পাওয়া যায় কিনা। এই যে হয়ে গেছে, এখানে একটা অ্যাড আছে, তো এই অ্যাডটাকে একটু কপি করি, এই অ্যাডটা একটু কপি করলাম, দেখি এটা আমার অ্যাডের প্রাইসটা কেমন। আচ্ছা, এটা হচ্ছে এখানে পেস্ট করলাম, করার পরে প্রথমে আগে এইটা দেখবো, ফুলটাই দেখবো সেটা আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব একটা বেশি না, কিন্তু তবুও আমার পর্যাপ্ত পরিমাণে চলার মতো না। আমার যেরকম মানে কোয়ান্টিটি, এই কোয়ান্টিটি বেজ না। তো যাই হোক, আমি একটা মানে একটু শর্ট করে নিচ্ছি। এটা মূলত যে $1। আরও এই টাইপের রিলেটেড আরও অনেক কিওয়ার্ড আছে যেগুলোর দাম মূলত ভালো আছে, কিন্তু আমার তো ওটার দরকার নেই, আমাকে যেটা দিচ্ছে আমার সেটার প্রাইস লাগবে। তো এটা হচ্ছে, যাই হোক, লাস্টে শুরুর দিকে সব কিছু কেটে দিয়েছি। আবার আমাকে আর একটু খুঁজতে হবে। আপনার মূলত কাজ এটাই
যে আপনি একটু দেখবেন, একটু খুঁজবেন, এবং লাস্ট পর্যায়ে কী করবেন, ইউটিউব থেকে নিয়ে আপনি গুগল অ্যাড অ্যাকাউন্টে গিয়ে চেক করবেন। তো এখানে আর একটা অ্যাড আসছে, আমি এটাও একটু চেক করি, যেটা আসলে শিপিং, এটা হচ্ছে আসলে বড় টাইপের কোনো কিছু মানে কোম্পানি, তো হয়তো এটা হইতে পারে, কারণ শিপিং যারা করে মানে জাহাজ যারা পরিচালনা করে তাদের তো অনেক এরকম বিশাল বিশাল অ্যাডি দেওয়ার কথা, অনেক ভ্যালুয়েবল অ্যাড। যাই হোক আমি তাদেরটা কপি করলাম, কপি করে গেট রেজাল্ট, দেখা যায় তারা আমাকে কোনো রেজাল্ট দেয় কিনা। না, তারা আসলে কোনো সেরকম রেজাল্ট দেয় নেই। তো আমাকে এখন এই কিওয়ার্ডটাকে শর্ট করতে হবে, একটা দুইটা ওয়ার্ড কেটে দিতে হবে। যে আমি নিলাম, এন্টার করলাম, আবার দেখতেছি, তো দেখা যায় এটা $2, হ্যাঁ $2 মতো একটা কস্ট দিবে। তো তবুও এটা আমার জন্য পর্যাপ্ত পরিমাণ না, আমার জন্য বোঝাচ্ছি না। তবে এবার হচ্ছে কী করছি, শুরুর একটা শিপিং সলিউশন দিলাম, দেখা যাক এটার কী ঘটনা ঘটে। তো এটাতে মূলত ভালোই ভ্যালু আছে, কিন্তু এটা হচ্ছে $3 থেকে শুরু। তো আমার যেটা দরকার এটা হচ্ছে শুরুটা হবেই $15 থেকে, হ্যাঁ এরকমটা আমি চাইতেছি। আমি বুঝলাম যে না, আসলে এটাও আমার হবে না, এটাও আমার মানে আমার কোয়ান্টিটির সাথে যায় না। তো আমি এবার আরেকটু খুঁজবো, আরেকটু খুঁজতে থাকবো। এই যে এখানে একটা অ্যাড দিছে, দেখি এটার কী অবস্থা। এটা তো হসপিটাল হইতে পারে এরকম, যাই হোক যাই দিক। তো আমি হচ্ছে এটাকে একটু কী করবো, সার্চ করতেছি। ওকে ফাইন, তো আমি এটা দিলাম। তো এটাকে তারা হচ্ছে বলতেছে যে এটা আমার একটু মিস্টেক হয়েছে, এটা হচ্ছে ভুল জায়গায় ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার কথা। এগুলো তো ওয়েবসাইটের লিঙ্ক দিতেছি না, আমার একজ্যাক্ট দরকার নেই, আমার এই শুধুমাত্র অ্যাডের প্রাইস দরকার। যাই হোক এটা হচ্ছে না। তো আমি এবার কী করতেছি, এটাকে একটু শর্ট করতেছি, সামনের একটা যে কোনো একটা ওয়ার্ড কেটে দিব, হ্যাঁ বা 2-3 ওয়ার্ড কেটে দিতে পারি, দিয়ে আমি আবার মানে একটা যেন ওয়ার্ড থাকে, এটা পড়লে তো বোঝা যাবে যেটা আসলে ওয়ার্ড কি ওয়ার্ড না। এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা কী করতেছি, একটু সার্চ করতেছি, একটু দেখতেছি। তা আপনারা একটু দেখেন আর বুঝেন, আমি তো অনেক কিছু বললাম, হইল না, আমাদের আবার নিতে চাইতে হবে, খুঁজতে হবে। এটা তেমন ভালো না, আচ্ছা যাক, দেখা যাক। এমনও হইতে পারে একদিন আপনি পাইতেও পারেন, আবার এমনও হইতে পারে যে আজকে দিন আপনি পাবেন না, এরকমও হইতে পারে। আপনি একটু স্ক্রল করেন, আর একটু যাইতে থাকেন, দেখা যাক অ্যাডের আজকে যে কয়দিন লাগে আর আপনার যে কয়দিন লাগে, অ্যাডটা খুঁজে বের করতে হবে। আমি আর একটু খুঁজতেছি, দেখা যাক কোনো একটা অ্যাড পাই কিনা। আচ্ছা, এভাবে হচ্ছে মূলত আমাদের কাছে অ্যাড আসে। আর একটা ভাবে অ্যাড আসে, এটা হচ্ছে যে কোনো একটা ভিডিওতে ক্লিক করলে, তো আমি এখন এই পদ্ধতিটাই আর একটু ব্যবহার করব। দেখা যাক আমার জায়গা থেকে 2-4টা অ্যাড পাওয়া যায় কিনা। মূলত আপনাকে তারা অনেক হিউজ অ্যাড দিয়ে দেবেন, দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু মূলত 3টা কি 4টা ওয়েবসাইটে গেছি, ওয়েবসাইটে গিয়ে ওখানে সার্চ করতেছিলাম। এটার দ্বারা আমরা কয়েকটা জায়গায় সাইন আপ করছি, বিভিন্ন ওয়েবসাইট বেস। এটা করার দ্বারা কিন্তু কী করছে, তারা আমাদেরকে হাই ভ্যালুয়েবল বেশ কিছু কিওয়ার্ড বা সাজেশন দিছে। এই বিষয়গুলো এটা খুবই অসাধারণ। পরবর্তীতে আমরা কী করছি, মূলত আমি আপনাকে শর্টলি বোঝাই বিষয়টা প্রথম অবস্থায় কী করছি, একটা জায়গা থেকে আমি লিঙ্ক নিয়েছি, লিঙ্ক নিয়ে একটা মেইল লগ ইন করে ওখানে কী করছি, সাইবার ক্যাফের কম্পিউটার কী করছি, অ্যাড করছি। এই যে এটা হচ্ছে 2য় নম্বর পদ্ধতি অ্যাপ্লাই করছি। তো এখানে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন আমাকে একটা অ্যাড দিছে তারা। তো এই যে অ্যাডের যে টাইপ আছে, তো অ্যাডের বিষয়গুলো আমাকে এবার কী করতে হবে, টাইপ করে নিতে হবে। এখানে ক্লিক করার কপি করার মতো ব্যবস্থা নাই। তো আমি হচ্ছে এখান থেকে কী করতেছি, ক্লিক করে নিতেছি। আর শর্ট প্রসেসগুলো আমি আপনাকে শুরু থেকে একদম টোটালটা এই ভিডিওর লাস্টে বলবো, যেন সব কিছু বুঝতে পারেন। তো এইটা হচ্ছে মূলত আমাদের কি গেল, এই যে কিওয়ার্ড যেটা আছে, স্টে কম্পিটিশন গ্লোবালি,
এটা হচ্ছে আমি ক্লিক করলাম, এটাও আমার মূলত অ্যাড, আমি লার্ন মোডে ক্লিক করলে তারা আমাকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে, যেটা হচ্ছে আমার চ্যানেলের ক্ষেত্রে ডলার অ্যাড করতে হেল্প করবে। আচ্ছা যাই হোক, তো আমি এখন হচ্ছে এই জায়গার ভিতরে কী করতেছি, এটাকে হচ্ছে একটু কপি করতেছি, কপি করে আমি আবার এই অ্যাডটা একটু প্রাইস দেখি কী অবস্থা, এটার প্রাইস টাইস কেমন কি আছে না আছে। গেট রেজাল্ট হইল না, তো আমি এটাকে হচ্ছে একটু শর্ট করতেছি। এবার গেট রেজাল্ট দেখা যাক কী ঘটনা ঘটে। এটা লো, কোনো কিছুই নেই। যদি ভাগ্য ভালো হয় তাহলে পাওয়া যায়, আবার মাঝে মধ্যে পাওয়া যায়ও না, এরকমও হয়। এটাও না। আচ্ছা যাই হোক, এটা একটু ছেড়ে দিলাম, পজ করে দিলাম। দেখতে পাচ্ছেন এটার পাশে কিন্তু কি দেওয়া আছে, 2 দেওয়া আছে, মানে হ্যাঁ স্পন্সার 1 of 2। তো প্রথমটা আপনি যদি স্কিপ করে দেন তাহলে একটা দিয়ে চলে যাবে, এই যেখানে দেখেন 2টা লেখা, 2 লেখা দেখতে পাচ্ছেন, মানে এই অ্যাডের পরে আরেকটা অ্যাড আসবে। তো আমরা হচ্ছে এটাতে পাইলাম না, তো আমি স্কিপ করতেছেন, আমি অ্যাডটাকে দেখতে থাকবো এবং দ্বিতীয় নাম্বার অ্যাডটার জন্য ওয়েট করবো। হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যাড প্রায় চলে যাওয়ার সময় হয়ে আসছে। এই যে এটা হচ্ছে দ্বিতীয় অ্যাড চলে আসছে। হ্যাঁ, এখনো প্রথমটাই আছে। এই যে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার, এই যে রেসপন্স 2 of 2। আমি এবার দ্বিতীয় যেটা আছে দ্বিতীয়টা একটু লিখি, টাইপ করি। দ্বিতীয়টা আবার একটু টাইপ করে মূলত কী করতে হবে, এটা আমাকে চেক দিতে হবে। তো আমি এটা টাইপ করে আগের পূর্বের দেখানো নিয়ম অনুপাতেই দেখাচ্ছি। আর আমি আপনাদের এই টোটাল ক্লাসে আমরা আজকে কী কী করলাম না করলাম এই বিষয়টি শর্টলি একটা ভিভিআর করে দিই। ফার্স্টে আমরা কী করছি, একটা জায়গা থেকে নিয়ে সাইবার ক্যাফের যে কম্পিউটারের অ্যাক্সেস মেইল, যে মেইলের আন্ডারে সাইবার ক্যাফের কম্পিউটার থাকে, ওইটা নিয়েছি। নিয়ে আমরা রিমোট ডেস্কটপের অ্যাক্সেসটা নেওয়ার জন্য একটা মেইল দিছে তারা, তো ওইটা আমরা কী করছি, কপি করে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে তাদের ওখান থেকে আমরা আমার একটা কম্পিউটার ওপেন করছি। যখন তাদের কম্পিউটারটা ওপেন হয়েছে একটা পিন দিছি, এই পিনটা দেওয়ার পরে যখন ওপেন হয়ে গেছে, তো তাদের ওইখান থেকে আমরা কী করছি, আমরা আমাদের একটা মেইল লগ ইন করছি। এই মেইলের আন্ডারে বেশ কিছু সার্চ করে বেশ কিছু ওয়েবসাইট ওপেন করছি। এই বেশ কিছু ওয়েবসাইটের ভিতরে গিয়ে আমরা স্ক্রল করছি এবং বিভিন্ন জিনিসপাতি করছি, তাদের ফোন নাম্বার দেখছি, তাদের এগুলো দেখছি, যেগুলো ভিডিওতে দেখাইছি। এটা করার দ্বারা মূলত তারা আমাদের কী দিছে, বেশ কিছু অ্যাড দিতেছে। তো আমার বেশ কিছু যখন আধা ঘন্টা বা 45 মিনিট সময় হয়ে যাবে স্ক্রল করা, তখন হচ্ছে আমি কী করছি, সব কিছু কেটে দিয়ে আমি ইউটিউবে গেছি। ইউটিউবে গিয়ে যখন ইউটিউবে গেছি তখন তারা আমাকে অ্যাড দেওয়া শুরু করছে। এবার আমি আরেকটা ট্যাব ওপেন করে কী করলাম, এই যে অ্যাডের প্রাইসগুলো কি, প্রাইসগুলো দেখতে পাচ্ছি। তো আপনারা দেখতে পারলেন যে এই যে নিচে এখানে আরেকটা অ্যাড দেওয়া আছে। তো যেটা দেখলাম দ্বিতীয় নাম্বার, এটা অ্যাড হয়তো বেশি সুবিধার বা ভালো হয়নি। তো এইটাও হচ্ছে পাশাপাশি কী করছি, এই যে এখানে একটা স্পন্সর দেওয়া আছে, তো এটাই আমি একটু দেখি প্রাইস কেমন। ক্যান্সেল, কপি টু পেস্ট, গেট রেজাল্ট, নো, এটাতেও কোনো কিছু নেই। আচ্ছা আমাকে এটা একটু শর্ট করতে হবে, এটা বিশাল, তো আমি একটু শুরু থেকে শর্ট করে দিই। গেট রেজাল্ট, এটারও খুব একটা ভ্যালু নেই। আবার বেস্ট করি, দেখা যাক। আরও আমি বেশ কিছু, এটা শুরু থেকে কিছু কেটে দিলাম, লাস্টের থেকে কিছু কেটে দিলাম। না, এটারও প্রাইস খুব একটা বেশি ভালো না। এবার আমি শুরুর থেকে 3 শব্দ কেটে দিলাম। মানে আপনাকে এইভাবে ট্রাই করতে হবে যে 3, 4, 5, 6, 7 এরকম সব কিছু ট্রাই করতে হবে যে না আসলে কোনো কিছু হচ্ছে কিনা। তো দেখা যাচ্ছে যে এটাতেও ওরকম হইল না, তো আমি এটাকে আবার পজ করে দিলাম। তুমি চলতে থাকো। এবার আমি এটাকে স্কিপ করে দেব। তো এই ভিডিওটা চালু হবে, অনেক চ্যানেলটা যদি মনিটাইজেশন হয়ে থাকে তাহলে এই চ্যানেলের আন্ডারে অনেক অ্যাড আসবে ভিডিওর ভিতরেই।
ওগুলোকে আমাকে টেস্ট করতে হবে যে আসলে এটার প্রাইস কেমন। আচ্ছা, তো এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সাথে সাথে ওই যে ডান কর্নারের পাশে এই যে ওখানে একটা আবার অ্যাড চালু হয়েছে। তো আমি এটাকে আবার একটু কপি করে দেখি। মানে মূলত আপনার ভিডিও দেখার কাজ না, আপনার কেন্দ্র কাজ হচ্ছে কি ওই ইয়াগুলো দেখা, কি বলে ওই অ্যাডভার্টাইজিংয়ের কিওয়ার্ডগুলো সার্চ করা। তো যাই হোক, এটাও আমি একটু টেস্ট করতে, দেখা যাক কী ঘটনা ঘটে। কোথাও নাই, তো আমাকে এটাও একটু শর্ট করতে হবে। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতেছেন। আমি যদি কোনো কথা নাও বলি তাও আপনারা বুঝবেন, কারণ যা বলার এই বিষয়গুলো আগে থেকে বলা গেছে আপনাদের, আপনারা বুঝতেছেন। না, এটাকে কোনো জ্ঞান সেরকম নাই। যাই হোক, এটাও খুব একটা ভালো হইল না। দেখি আমি নিচের দিকে যে আরও কোনো ভিডিওর ভিতরে অ্যাড পাওয়া যায় কিনা, স্পন্সর, এদিক দিয়ে স্পন্সর থাকে। এই যে এখানে একটা আসছে, এটা একটু দেখি। ভিডিও চলবে, কোনো সমস্যা নেই, ভিডিও চলুক, যেন তাদের ওখান থেকে অ্যাডগুলো আসে। এটাও আমি একটু দেখতেছি রেজাল্টটা কী অবস্থা। এটাও আসলো না। আচ্ছা, 2 বার থেকে শুরুটা কেটে দিয়ে দেখি কী ঘটনা ঘটে। আচ্ছা, আজকের ভিডিও এতটুকুই। আর আমি হচ্ছে ভিডিওটা লং হয়ে গেল, আমি হচ্ছে নেক্সট স্টেপের ভিতরে বাকি বিষয়গুলো দেখাবো। আশা করি ভালো থাকবেন।